বিশ্বের সবথেকে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ায় রয়েছে উদ্ভট ও অদ্ভুত অনেক রকমের আইন। যার বেশিরভাগই হয়ে থাকে খুবই ভয়ঙ্কর। এর মধ্যে কিছু আইন অনেক ভয়ঙ্কর না হলেও আইনগুলো মানতে দেশের নাগরিকদের বাধ্য করা হয়ে থাকে। সেখানকার নাগরিকরা চাইলেই নিজের পছন্দ মতো চুলের স্টাইল করতে পারেন না এবং শুনতে পারেন না ভিনদেশি কোনো গান। এছাড়া দেশের নাগরিকরা পারেন না নিজ দেশের বাইরে অন্য কোনো দেশে মোবাইলে কল করতে। এরকম অসংখ্য আইন রয়েছে খ্যাপাটে শাসক খ্যাত কিম জং উনের দেশে। বিশ্বের অন্যান্য দেশের মানুষ যেখানে চাইলেই ইন্টারনেট ও ডিশ অ্যান্টেনার মাধ্যমে ভিনদেশি যে কোনো চ্যানেল দেখতে পারে, সেখানে একেবারে ভিন্ন উত্তর কোরিয়া। চাইলেই ভিনদেশি কোনো চ্যানেল দেখতে পারে না উত্তর কোরিয়ার নাগরিকরা। মাত্র 4টি টেলিভিশন দেখার অনুমতি রয়েছে দেশটিতে, আর চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো নিয়ন্ত্রিত হয় পুরোপুরি সরকারিভাবে। উত্তর কোরিয়ায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তবে অপরাধের শাস্তি দেওয়া হয় ওই ব্যক্তির 3 প্রজন্মকে। দাদা দাদি, মা বাবা ও সন্তানকে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয়। আর যদি কেউ সেই শাস্তির ভয়ে পালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে দেওয়া হয় আরো কঠোর শাস্তি। উত্তর কোরিয়ায় চুলের স্টাইল নির্ধারিত হয় সরকারিভাবে। 2013 সাল থেকে চুলের স্টাইল নির্ধারণ করে দিয়েছেন কিম জং উন। সেখানে 28 ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে। তার মধ্যে মেয়েদের জন্য 18 প্রকার এবং ছেলেদের জন্য 10 প্রকার স্টাইল করার অনুমতি রয়েছে। এর বাইরে যদি কেউ চুলের স্টাইল করে তবে তা সরকার বিরোধী কাজ হিসাবে গণ্য হয় এবং তার জন্য তাকে শাস্তিও পেতে হতে পারে। আর টাকা পয়সাওয়ালা যে কোনো ধনী ব্যক্তি চাইলেই বাড়ি করে বসবাস করতে পারবেন না দেশটির রাজধানী পিয়ংইয়ং এ। এর জন্য তাকে নিতে হবে বিশেষ অনুমতি। এছাড়া দেশটিতে আইফোন ও সনি কোম্পানির ল্যাপটপ, টেলিভিশন সবকিছুর ক্রয় বিক্রয় একেবারে নিষিদ্ধ। এসব আইন কানুন ছাড়াও দেশটিতে কঠোরভাবে নিষেধ রয়েছে ইন্টারনেটের ব্যবহার। তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার মানুষের জন্য চালু রয়েছে সরকারি তথ্যবেদনে কিছু ওয়েবসাইট, যেখানে তারা প্রবেশ করতে পারেন। নিজ দেশের জনগণের পাশাপাশি কিছু আইন করা হয়েছে অন্য দেশের নাগরিকদের জন্য। কেউ চাইলেই প্রবেশ করতে পারবেন না উত্তর কোরিয়ায়। যদিও দেশটিতে ভ্রমণের সুযোগ রয়েছে, তবে চাইলেই কেউ একা একা ভ্রমণ করতে পারবেন না। সেখানে কিছু গাইড থাকবে যারা আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মধ্যে রাখবে। এছাড়াও ভ্রমণকারীদের ক্যামেরা, মোবাইল ফোন এবং কম্পিউটার চেক করা হয় দেশটিতে ভ্রমণের সময়। অদ্ভুত এসব আইন ছাড়াও আরো কিছু শাসন কিম জং উন নিজেই নির্ধারণ করে থাকেন। সেখানে নাচের আয়োজন করা যায় না। রাষ্ট্রীয় দিনে মদ পান করা একেবারে নিষিদ্ধ। কিমের দাদার মৃত্যু দিবসে উচ্চস্বরে হাসতেও মানা। এএফপি ও চীনের সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2013 সালে কিম তার নিজের চাচা জ্যাং সং থেককে তার 5 জন সহকারী সহ বিবস্ত্র করে 3 দিনে না খেয়ে থাকা 120টি কুকুরের মুখে ফেলে দিয়েছিলেন। আর ক্ষুধার্ত কুকুরগুলো তাদের টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়েছিল। অভিযোগ আছে 2017 সালে কিম তার সৎ ভাই কিম জং নামকেও বিষ পান করিয়ে হত্যা করেছিলেন। তো বন্ধুরা, কিম জং উনের মতো শাসন ব্যবস্থা আমাদের দেশে থাকলে কেমন হতো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।